বাদশাহ হারুনুর রশিদের বিবি জুবাইদা, ইনিও অত্যন্ত একজন আবেদা সলেহা জাকেরা নারী। ইনি এই স্বামীকে বাদশাহ হারুনুর রশিদকে এই পরিমাণ মহব্বত করেন, বাদশাহ হারুনুর রশিদও জুবাইদাকে এই পরিমাণ মহব্বত করেন, একে অপরের জন্য একেবারেই মাতোয়ারা। হঠাৎ একদিন বাদশাহ হারুনুর রশিদের সাথে কথোপকথনের মাঝে তর্ক বিতর্কের মধ্যে লিপ্ত হয়ে যায়। জুবাইদার সাথে তর্ক বিতর্ক হইতে হইতে এক পর্যায়ে দুইজনারই মেজাজ বিগড়ে যায়। মেজাজ বিগড়ে যাওয়ার কারণে জুবাইদা বাদশাহ হারুনুর রশিদকে ডাক দিয়ে বলেন, ও খলিফা বাদশাহ হারুনুর রশিদ, তুমি কিন্তু তোমার নিজের বিবির সাথে বেশি ঝগড়া করো, আর এই ঝগড়া করার কারণে তুমি জাহান্নামী। দেখবেন বিবির সাথে এমন কথোপকথন হয়ে যদি এমন কিছু কথা বলে, স্বামীর মেজাজ গরম হয় কি হয় না? এমন কথা বলে ফেলছে, কথা কয় না, হয় না এরকম ঝগড়া? বাদশাহ হারুনুর রশিদের মেজাজ খারাপ করে ফেল দিছে। বাদশাহ হারুনুর রশিদ বলতেছেন, জুবাইদা তুমি কথা ভালো করে বলো, একটু কথা লাগাম দিয়ে বলো। জুবাইদা বলতেছেন, বাদশাহ হারুনুর রশিদ, আপনি খালি আমার সাথে ঝগড়া করেন, আর আপনি বেশি ঝগড়াটে, যার কারণে আপনি জাহান্নামী। বাদশাহ হারুনুর রশিদ বলতেছেন, জুবাইদা আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি তালাক। আউয়ালুল গদবি মাজনুনুন ওয়া আখিরুহু নাদামুন। রাগের প্রথম পাগলামি আর শেষে যায় লজ্জিত। বাদশাহ হারুনুর রশিদ বলে ফেলছে তুমি তালাক। এরপর যখন রাগ কমে যায়, এরপরে যখন রাগ একেবারেই শেষ হয়ে যায়, বাদশাহ হারুনুর রশিদ একজন বিজ্ঞ আলিম, বাগদাদের খলিফা, সিংহাসনে বসা খলিফা চিন্তা করে দেখলেন, হায় আফসোস, আমি কি কথা বলে ফেললাম, আমার বিবি তো এখন তালাক, যদি আমি জাহান্নামী হয়ে যাই। শয়তান তো আর বসে থাকে না। শয়তান কি বসে থাকে? সম্মানিত হাজিরিন, একজন স্বামী আর একজন স্ত্রী, জৈনব ব্যক্তির দুইজনের স্বামী আর স্ত্রীর মধ্যে কোনো প্রকার কোনো কি হয় না, ভালো সম্পর্ক স্থাপন হয় না, শুধু ঝগড়া আর ঝগড়া, দিন রাত ঝগড়া লেগেই থাকে। তো ওই বাচ্চারা মনে করছে যে অনেক হুজুরের মুখে বয়ান শুনছি যে স্বামী স্ত্রীর মধ্যে নাকি শয়তান যদি ঝগড়া বাঁধাইতে পারে সে নাকি সবচেয়ে কাবিয়াবি কাজ করে। তো মূর্খ মানুষ, কিছু ভালো মন্দ জানে না, ইলিম কালাম নাই, এ নিয়ত করছে যে আল্লাহ যদি আমার বিবির সাথে ভালো সম্পর্ক স্থাপন হয়ে যায়, আর যদি ঝগড়াঝাটি না হয়, শয়তানকে এক সন্ধ্যা ভালোভাবে আপ্যায়ন করে খাওয়াবো। কি করব? শয়তানকে খাওয়াবো। জৈনব ব্যক্তি নিয়ত করলেন। হঠাৎ দেখলেন 1 মাস পর বিবির সাথে ভালো সম্পর্ক হয়ে গেছে। বিবি আগের মতো আর প্রশ্ন করে না, বিবি আগের মতো আর জবদাই করে না, বিবি আগের মতো আর কোনো রকমের পেঁচ করে না, কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, এইরকম প্রশ্ন করে না। এইবার যুবক ভাবলেন যে আমার মানত বোধহয় আল্লাহ কবুল করে নিয়েছেন, যে আমি মানত করছি যদি আমার বিবির সাথে ভালো সম্পর্ক স্থাপন হয়ে যায় তাহলে আমি শয়তানকে এক সন্ধ্যা খাবার খাওয়াবো। উনি এই মনে করছেন। এইবার মসজিদের ইমামকে যা বলতেছেন, হুজুর আমি তো একটা মানত করছি শয়তানকে খানা খাওয়াবো, ভালো নিয়তে ভালো উদ্দেশ্যে, কিন্তু জীবনে শয়তানের নাম শুনছি কিন্তু কোনোদিন সাক্ষাৎ শয়তানকে দেখি নাই। সাক্ষাৎ শয়তানকে কেউ দেখছে? তো হুজুর আমার মানত তো পূরণ করা লাগবে, আমি শয়তানকে ভাত খাওয়াবো কিভাবে? মসজিদের ইমাম ডাক দিয়ে বলেন, ও ভাই, সাক্ষাৎ শয়তানকে তুমি ভাত খাওয়াতে পারবা? জুম্মার নামাজের দিন তুমি সবার আগে মসজিদে যাইয়া বসবা, দরজায় দেখবা লাস্টে, সবার লাস্টে যেই মুসল্লি প্রবেশ করবে মসজিদের মধ্যে, আর সবার আগে যে বাড়াবে এটাই তোমার কাঙ্ক্ষিত ব্যক্তি। 3 দিন দেখার পর তুমি তাকে তোমার আপ্যায়ন করাবা, তোমার মানত পূরণ হয়ে যাবে। এরপর বেচারা
মসজিদের দরজায় গিয়ে বসে থাকার পর দেখার পর দেখে হ্যাঁ কাঙ্ক্ষিত ব্যক্তি সবার লাস্টে আসলেন, সবার আগে। ইমাম সালাম ফিরাইতে দেরি, ওনার উঠা যাইতে দেরি নেই। একদিন দেখলেন, 2 দিন দেখলেন, 3 দিন দেখার পর হাত চাপায় ধরার পর বলতেছেন, যাকে দেখছে সে হচ্ছে তার নিজের আপন চাচা। কি তার নিজের আপন, যেমন মানতকারী তার তেমন চাচাও। মানতটা করছে কেমন দেখা লাগবে না? হাত ধরার পর বলতেছেন, ও চাচা, আমি একটা নিয়ত করেছিলাম, ভালো নিয়ত। আজকে আপনার দাওয়াত আমার বাড়িতে, দুপুরে আপনি আমার বাড়িতে খানা খাবেন। চাচা মনে করতেছে ভাতিজা তো জীবনে কথাই বলে না ঠিকভাবে, আজকে দাওয়াত দিতে তার মানে কি? বলে না চাচা চলেন। নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর দেখি খুব ভালো আইটেম ব্যবস্থা, খাবার। চাচা বলতেছে, কি ব্যাপার, কি তোমার মাথা টাথা ঠিক আছে নাকি? তুমি তো কথাই বলো না, এত আয়োজন করছে কেন? বলে, চাচা আমার ভালো নিয়ত আছে, আপনাকে খাওয়াবো, খান। চাচা খুব ভালোভাবে খাইলেন। খাওয়ার পর বলে, ভাইস্তা এবার বলো তোমার আসল নিয়তটা কি? ভাইস্তা বলতেছেন, ও চাচা, আমার নিয়ত ছিল আপনার ভাতিজার, আপনার বৌমার সাথে আমার কখনো পর্তা হইতো না, কোনো সময় বুনতো না, সম্পর্ক ভালো স্থাপন হইতো না। আমি নিয়ত করছিলাম, কারণ স্বামী স্ত্রীর মধ্যে শয়তানি একমাত্র ফাসাদ লাগিয়ে দেয়। অদরুক গুফতান সেরে আঙ্গিস্তান কারে শয়তান, শয়তানের কাজ হলো ফেতনা লাগানো, শয়তানের কাজ হলো মিথ্যা রটানো, শয়তানের কাজ হলো সবসময় ঝামেলা পাকানো। আমি নিয়ত করেছিলাম শয়তান আমাদের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা পাকায়, আমি যদি শয়তানকে খাওয়াইতে পারি, শয়তান আর কোনোদিন ঝামেলা পাকাবে না। তো নিয়ত করলাম শয়তানকে ভাত খাওয়াবো। যেন শয়তান পাই কই, মসজিদের হুজুরকে বললাম, ইমাম সাহেব আমাকে শয়তান দেখিয়ে দাও। তো উনি বলছেন, জুম্মার দিনে সবার আগে শেষে যে আসবে এবং সবার আগে যে বাড়াবে, এটাই হলো সাক্ষাৎ শয়তান। এই জন্য আপনাদের চাচা যা খাইছিল সব বের করে দিয়েছে। কথা কন না কে? ঠিক তেমনি বাদশাহ হারুনুর রশিদ জুবাইদাকে বলছে, তুমি তালাক, আমি যদি জাহান্নামী হই। এখন বলেই ফেলে দিয়েছে, রাজকুমার পর বলতেছে, আমি কি ভুল করলাম। এইবার বাগদাদের মধ্যে এলান করে দেওয়া হইল। বাগদাদের ওলামারা পরিষদকে ডাকা হইল, গোল টেবিল ডাকা হইল। ডাকার পর আলিমদেরকে ডাক দিয়ে বললেন, ও আলিম সম্প্রদায়রা, ওলামারা, তোমরা আমাকে ফতুয়া দাও, আমি কি জান্নাতি না জাহান্নামী? আলিমরা সবাই বলতেছেন, বাদশাহ, ও বাগদাদের বাদশাহ হারুনুর রশিদ খলিফা, আপনি কি বলেন? দুনিয়ার কোনো আলিম নয়, দুনিয়ার কোনো মানুষ নয়, কারো সাধ্য নাই যে কে জান্নাতি আর কে জাহান্নামী বলতে পারবে। এটা সকলের সাধ্যের বাইরে। বাদশাহ হারুনুর রশিদ বলতেছেন, না, এই ফতুয়া আমার লাগবে, আমি জান্নাতি না জাহান্নামী তোমরা বলো। সমস্ত ওলামা একরাম গোল টেবিল করে বলতেছেন, না, আমরা বলতে পারবো না, আপনি জান্নাতি না জাহান্নামী আমাদের বলার কোনো ক্ষমতা নাই। মাঠের ময়দানের মধ্যে থেকে, গোল টেবিলের মধ্যে থেকে, রাজদরবারের মধ্যে থেকে একজন বালক উঠে বলতেছেন, বাদশাহ, আমি আপনার প্রশ্নের উত্তর জানি। আল্লাহু আকবার বলেন। বাদশাহ হারুনুর রশিদ বলতেছেন, যুবক, তুমি তো ছোট, এখানে বাগদাদের বিজ্ঞ আলিমরা আছে, তারা তো জবাব দিতে পারলো না, তুমি কি করে বলবে? বলে, আমার কাছে জবাব আছে, কোরআন থেকে তোমাকে জানিয়ে দিব তুমি জান্নাতি না জাহান্নামী। এইবার সমস্ত ওলামারা আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? বালক একজন জবাব দিবে, বাদশাহ হারুনুর রশিদের সমাধান দিবে। বাদশাহ হারুনুর রশিদ বলতেছেন, তাহলে বালক বলো, আমার সমাধান দাও। বালক বলতেছেন, বাদশাহ, প্রথম প্রশ্ন হলো তোমার কাছে, যে প্রশ্ন করে আর যে প্রশ্নের জবাব দেয়, এদের মধ্যে ব্যবধান বলো। বাদশাহ হারুনুর রশিদ বলতেছেন, বালক শোনো, যে প্রশ্ন করে সে হয় ছাত্র, আর যে জবাব দেয় সে হয় উস্তাদ। আল্লাহু আকবার বলেন। বাদশাহ হারুনুর রশিদ যখন বলছেন, এইবার বালক বলতেছেন, আমি যদি প্রশ্নের উত্তর দিই তাহলে আমি কি? বলে, তুমি উস্তাদ। আর তুমি প্রশ্ন নিতেছ, তুমি কে? কয় ছাত্র। বলে, ছাত্র চেয়ারে থাকে না নামে? কয় চেয়ার থেকে নামে। আল্লাহু আকবার বলেন।
বালক ডাক দিয়ে বলতেছেন, এইবার বাদশাহ হারুনুর রশিদ আপনার সিংহাসন থেকে নামেন। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, বালক রে, যদি তুমি আমার প্রশ্নের উত্তর দিয়ে আমাকে প্রসন্ন করতে পারো, আমি কথা দিলাম তোমার কাছে আমি কৃতজ্ঞ থাকব। এইবার বালক যখন বাদশাকে সিংহাসন থেকে নামিয়ে বাদশার সিংহাসনে বসলেন, বালক ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার আলেমরা, ও বাগদাদের ওলামারা, তোমরা মনোযোগ ধ্যান দিয়ে আমার কথা শোনো, মনোযোগ সহকারে শোনো। আলেমরা এমনিতেই তো আশ্চর্য হয়ে গেছে যে কথা কি, একেতে বাদশার জবাব দিচ্ছে যেখানে জান্নাতি না জাহান্নামের হিসাব চলতেছে, আবার দুইতে বাদশাকে সিংহাসন থেকে নামিয়ে দিয়েছে। এইবার বালক বলতেছেন, বাদশাহ হারুনুর রশিদ, মনোযোগ দিয়ে আমার দিকে মনোনিবেশ করে শোনেন আপনারা, ও বাগদাদের ওলামারা শোনেন। আপনারা কি সূরা নাজিআর 41 এবং 40 নম্বর আয়াত পড়ো নাই? আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ঘোষণা কোরআনের মধ্যে দিয়েছেন, এই ঘোষণা কি আপনারা জানেন না? আপনারা কি দেখেন নাই? বাদশাকে ডাক দিয়ে যুবক বলতেছেন, বালক বলতেছেন, ও বাদশাহ, জীবনে কি কোনোদিন কোনো গুনাহ করার সাধ্য আপনার হয়েছে? কিন্তু গুনাহ করার সাধ্য থাকার কারণেও কোনোদিন আপনি ওই গুনাহ করেন নাই? এইরকম কি আপনার লাইফে হয়েছে যে আপনার গুনাহ করতে পারবেন, আপনার শক্তি আছে, সাধ্য আছে, কিন্তু তারপরও আপনি আল্লাহর ভয়ে গুনাহ করেননি? বাদশাহ হারুনুর রশিদ বলতেছেন, ও বালক, খোদার নামের কসম করে বলতেছি, এই মজলিসের মধ্যে ওলামাদের পরিষদের মধ্যে বলতেছি, বালক, দুনিয়ার মধ্যে আমি অনেকবার গুনাহ করার ক্ষমতা আমার কাছে এসেছে, গুনাহ করার সাধ্য আমার কাছে এসেছে, তারপরেও আমি আল্লাহর ভয়ে গুনাহ করি নাই। আল্লাহু আকবার বলেন। বালক ডাক দিয়ে বলতেছেন, ও বাদশাহ হারুনুর রশিদ, তাহলে আমি ঘোষণা দিয়ে দিলাম আল্লাহর কোরআন দিয়ে আপনি জান্নাতি। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সূরা নাজিআর মধ্যে 40 থেকে 41 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন একেবারেই ঘোষণা করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা গুনাহ করার জায়গা থেকে আমাকে ভয় করে যদি গুনাহ থেকে বিরত থাকো, তোমাদের ঠিকানা হবে আমার বানানো জান্নাতের মধ্যে। আল্লাহু আকবার বলেন। বাদশাহ হারুনুর রশিদের সমাধান হয়ে গেল। এটা হলো মুসলমানদের কোরআনি শিক্ষা। যারা কোরআন মানবে, কোরআন জানবে, এই কোরআন সকল সমস্যার সমাধান। ও আমার ভাইরা, প্রিয় ভাইরা, আপনারা মন দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করুন। এই কোরআনকে যারা মানবে তারা কোনোদিন গুমরাহের পথভ্রষ্ট হবে না। আপনারা আল্লাহকে যথাযথভাবে ভয় করেন। নেককার বান্দা কেমন ভয় করে আল্লাহকে? নেককার বান্দা কেমন ভয় করে? নেককার বান্দা যখন গুনার সামনে দাঁড়ায়, নেককার বান্দা কেমন ভয় করে? একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। বিশ্ব নবীর হাদিস, আল্লাহর নবী বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবাল। একজন ইমানদার এই পরিমাণ আল্লাহকে ভয় করে, একটা গুনাহ করতে গিয়ে তার মনে হবে এই সামান্য গুনাহ তার কাছে সামান্য গুনাহ না, একটা পাহাড়। আর এই পাহাড় যদি কোনো মানুষের উপর পড়ে, সেই মানুষ বাঁচে না, মরে, মানুষ মারা যায়। আর ইমানদার গুনাহ করতে গিয়ে সামান্য গুনাহ কেউ মনে করে একটা পাহাড়। এই পরিমাণ ভয় করে যে আমি কেমন করে এই গুনাহ করব, কেমন করে নাফরমানি করব। ওগো আল্লাহ, এই গুনাহ যদি করি, আর এই গুনাহ একটা পাহাড়, আর এই পাহাড় যখন আমার উপর পড়বে আমি বাঁচব না। এটা হলো ইমানদারের লক্ষণ। তারা গুনাহকে গুনাহ মনে করবে, পাহাড় মনে করবে। আল্লাহর নবী আরো বলেন, ওয়া ইন্নাল ফাজিরা, পাপাচার বান্দার অবস্থা,
পাপাচার বান্দার অবস্থা কেমন? ইয়ারা যুনুবাহু কাযুবাব মাররা আলা আনফিহি। পাপাচার বান্দা যখন গুনাহ করবে তার কাছে গুনাহ কখনো গুনাহ মনে হবে না, যেন একটা মাছি নাকের আগা দিয়ে গেল আর আলো, এইরকম মনে হবে। পাপাচার বান্দা ডেক্স বাজাবে, কোনো গুনাহ মনে হয় না। গায়ে হলুদের অনুষ্ঠান করবে, কোনো গুনাহ মনে হবে না। কাযুবাব মাররা আলা আনফিহি, তার কাছে মনে হবে এটা একটা মাছি নাকের আগার সামনে দিয়ে গেল আর আলো। এটা হলো কি? পাপাচার বান্দা। বক্স বাজানো, গায়ে হলুদের অনুষ্ঠানে দেখবেন কঠিন তাকে কি করে, গুনাহ করে, এটা গুনাহ মনে হয় না। আর একজন বান্দা, নেককার বান্দার কাছে এই গুনাহটা কিসের মতো মনে হবে? এই গুনাহটা কিসের মতো মনে হবে? পাহাড়ের মতো মনে হবে। আমার ভাইরা, আরেকটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর নবী বলেন, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি মির রাজুল নাযালা মানজিলা আন ওয়াবিহি মাহালাকা। একজন বান্দা সফর করতেছেন, সফর করতে করতে এমন এক জায়গায় গিয়ে দাঁড়াইছেন, গন্তব্য অনেক দূর এবং তার ঠিকানাও বহুদূর, সামনেও আর যাইতে পারে না, পিছনেও আর ব্যাগ দিতে পারে না, এমন জায়গায় গিয়ে আটকিয়ে গেছে। এই বান্দা মাহু রহিলা, সে একটা তার সাথে বাহন রয়েছে, আলাইহা তাআমুহু ওয়া শারাবুহু, সেই বাহনের মধ্যে পানি রয়েছে, খাবার রয়েছে, কিন্তু এমন এক জায়গায় গিয়ে দাঁড়াইছে কোনো মানব কেউ নাই, কোনো মানুষ নাই, বসতি নাই, ডাকাতের ভয়, মরণের ভয়। হঠাৎ করে এই বান্দা কি করছে? ঘুমিয়ে গেছে। না ফানা মা নাও মা, ঘুমিয়ে গেছেন। ফাস্তাই কজা, ঘুম থেকে উঠিয়ে দেখে তার বাহন হারিয়ে গেছে। বাহন কি হয়ে গেছে? হারিয়ে গেছে। এখন বলুন তো, এমন এক জায়গায় গিয়ে দাঁড়াইছে, সে সামনেও যাইতে পারবে না, বহু দূর গন্তব্য, এবং পিছনেও আর ব্যাগ আসতে পারবে না। এই বান্দার বিপদের সমান কোনো বিপদ আছে? এবং ডাকাত দলের ভয়, ঘন বনের ভয়, সিংহ পানির ভয়, হিংস্র পানির ভয়, যাইতেও পারে না। সে মনে করলো এমন একটা ঘুম দিব, এই ঘুমে যেন আমার মরণ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। কারণ তার বাহন হারিয়ে গেছে। বাহনের সাথে কি আছে? খাবার আছে, পানি আছে। ফাস্তাদ্দাল হাররু ওয়াল আতশু, প্রচণ্ড গরম, প্রচণ্ড পিপাসা, সামনেও যাইতে পারতেছে না, পিছনেও ব্যাগ দিতে পারতেছে না। কি করলো? সে মরণের নিয়তে ঘুমিয়ে গেল আল্লাহকে স্মরণ করে। ঘুম থেকে উঠে দেখেন বিশিদ্দাতিল ফারহি, ঘুম থেকে উঠে দেখেন তার বাহন পানি আর খাবার নিয়ে উপস্থিত। বলুন তো, এই বান্দার মতো খুশি দুনিয়ার মধ্যে আর কেউ আছে? আল্লাহর কাছে শুকরিয়া করলেন। বাংলাতে যেটা বলা হয় খুশির ঠেলায়। এই বান্দা বিশিদ্দাতিল ফারহি যখন ঘুম থেকে মরণের নিয়তে ঘুমিয়ে গেলেন, ঘুম থেকে জাগিয়ে দেখেন তার বাহন পানি আর খাবার নিয়ে উপস্থিত। এই বান্দা যখন আল্লাহর শুকরিয়া করে এমন খুশিতে আত্মহারা হয়ে বলতেছেন, আল্লাহুম্মা আনতা আবুদি ওয়া আনা রব্বুকা। খুশির ঠেলায় বলতেছেন, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। মানে হুশ হারা হয়ে গেছে, আত্মহারা। কিসের ঠেলায়? খুশির ঠেলায় বলতেছে এই বান্দা। বিশ্বনবী বলেন, ও আমার উম্মত, এই হারিয়ে যাওয়া উট পাওয়া বান্দা যেমন খুশি হয়ে কি মুখে বলে, হুশ থাকে না, সেন্সিয়াস থাকে না, কি বলতেছে যে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। ঠিক তেমনই কোনো বান্দা গুনাহ করার পর ওই বান্দা যদি ফিরিয়ে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ এইরকম খুশি হয়ে বান্দাকে মাফ করে দেয়, মাফ করে দেন। এটা আল্লাহর নবীর ভাষ্য। এইবার আরেকটা হাদিস শুনাইব, হাদিসে কুদসি, তিরমিজি শরীফের হাদিস। বিশ্বনবী বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেন। তিরমিজি শরীফের 2336 নম্বর হাদিস, হাদিস নাম্বার, এটা হলো হাদিসে কুদসি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু তাআলা, বিশ্বনবী বলতেছেন, ও আমার উম্মত,
আমার আল্লাহ তোমাদেরকে জানাইতেছে, তোমাদেরকে শুনাইতেছে বয়ান। তোমরা শোনো হাদিসে কুদসি আল্লাহ বলতেছেন, ক্বালাল্লাহু তাআলা ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী ডাক দিয়ে হাদিসে কুদসি শুনাইতেছেন, আল্লাহর স্মরণে আল্লাহর ভাষা শুনাইতেছেন। ও আমার উম্মত শোনো, আল্লাহ বলে, বান্দা তুমি যদি আমার কাছে আশা রাখো এবং আমাকে ডাকো, আর যদি গুনাহ মাফ চাও, গফারতু লাকা, আমি তোমাকে মাফ করে দিব, আমি তোমাকে মাফ করে দিব। আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, তোমার অবস্থা যাই হোক না কেন আমি কারো পরোয়া করি না। আল্লাহ নবী আরো বলতেছেন, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, যদি তোমার গুনাহ দুনিয়া থেকে গুনাহ বাড়তে বাড়তে উদ্ধব্য আকাশ পর্যন্ত পৌঁছে যায়, উদ্ধব্য আকাশ পর্যন্ত তোমার গুনাহ পৌঁছে যায় বান্দা, তারপরেও যদি সুম্মাস্তাগফারতানি, তুমি আমাকে ডাকো, আমার কাছে ক্ষমার আশা রাখো, গফারতু লাকা, আমি তোমাকে মাফ করে দিব, ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করি না। আমার ভাইরা, আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী আরো বলতেছেন, ইয়া ইবনে আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকা বিশাইআন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। আল্লাহর নবী বলেন, বান্দা শোনো, আল্লাহর বান্দারা, আমার উম্মতেরা শোনো, আল্লাহ তোমাকে আরো অফার দিতেছে। ও বান্দা, তুমি দুনিয়া ভর্তি গুনাহ নিয়ে যদি তুমি আমার সাথে সাক্ষাৎ করো, কারো সাথে আমাকে শরিক না করে, আমি আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করব, তোমার সামনে আমি আসব দুনিয়া ভর্তি মাগফিরাত আর ক্ষমা নিয়ে। হাদিসটা বুঝলেন? আল্লাহ বলতেছেন, বান্দা তুমি যদি আমাকে ডাকো, আমার কাছে ক্ষমার আশা রাখো, আমি তোমাকে মাফ করে দিব। দ্বিতীয়বার আল্লাহ বললেন, ও আমার বান্দা, তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত পৌঁছে যায়, এই গুনাহ, তারপরেও যদি তুমি আমার কাছে ক্ষমার আশা রাখো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার উদ্ধব্য আকাশ পর্যন্ত গুনাহ মাফ করে দিব। আপন আপন বলো সবাই, কেউই তোমার আপন না, এক আপন দিনের নবী আর এক আপন রব্বানা। যেতে হবে এদেশ ছেড়ে, দিতে হবে তোর পারি, এ বাড়ি তোর আসল নয় রে, কবর হবে তোর বাড়ি। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে যারা ডাকবে ভাবে, আল্লাহর আপন তারাই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আপন হতে চাই কি চাই না? কে কে আল্লাহর আপন হতে চায়? দু হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, বান্দা তোমার গুনাহ যদি আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দিব। বান্দা গুনাহ করবে, গুনাহ করতে বান্দা ভালোবাসবে, আর আমি আল্লাহ গুনাহ মাফ করতে ভালোবাসি। লাভ না লস? দরজা খোলা না বন্ধ? এই খোলা দরজা দিয়ে এই লাভটা অর্জন করতে চাই কি চাই না? দরকার আছে না নাই?
আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ বলতেছেন, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার ঈমানদাররা, আমার বিশ্বাসীরা, তোমরা আমাকে যথাযথভাবে ভয় করো, তোমরা আমাকে যথাযথভাবে ভয় করো এবং প্রকৃত মুসলমান না হয়ে মরিও না। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, হায়াত দিয়েছেন, কিন্তু বান্দা, দুনিয়ার মধ্যে যেই পরিমাণ মাহফিল হইতেছে, যেই পরিমাণ ওয়াজ নসিহত চলতেছে, যদি একটা মাহফিল থেকে একটা করে বান্দা নামাজি হইতো, তাহলে দেখা যাইতো বছরে 3 লাখ মসজিদ আছে বাংলাদেশের মধ্যে, 3 লাখের বেশি মাহফিল হয়। একটা করে মানুষ যদি ভালো হইতো, নামাজি হইতো, প্রতি বছর তাফসিরুল কোরআন মাহফিলের কারণে 3 লাখ মানুষ ভালো হইতো। কথা কন না কেন? কিন্তু দেখা যায় বান্দা যেই দিন মাহফিল শুনে, ওই দিনই নামাজ আসরের পড়ে না, মাগরিব পড়ে না, এশার পড়ে না, ফজরও পড়ে না। কথা কন না কেন? কথা কি ভুল বললাম? বান্দা ভুলে গেছে তার দায়িত্ব কি, বান্দা ভুলে গেছে তার দায়িত্ব কি, বান্দাকে কেন পাঠানো হইল, কি জন্যে পাঠানো হইল? 1 নাম্বার আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহকে ভয় করার জন্য। কিন্তু দুনিয়ার মধ্যে বান্দা আসার পর একেবারেই আল্লাহকে ভুলে গিয়ে তিনি আল্লাহর নাজ নিয়ামত নিয়ে এসে বসে রয়েছে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে পারতেন আমাদের একটা চোখ কানা করে দিতে। একটা বার তাকিয়ে দেখুন কানাদের দিকে, যাদের চোখ অন্ধ, কতটা নিয়ামত শূন্য তারা মনে করে, দুনিয়ার কিছুই দেখতে পায় না। কিন্তু আমরা এই খোলা চোখ দিয়ে, আল্লাহর দেওয়া নিয়ামত দিয়ে যত প্রকার গুনাহ রয়েছে, সমস্ত গুনাহ ঘুন্টায়ে ঘুন্টায়ে করতে থাকি। কথা কন না কেন? মাহফিলের উদ্দেশ্য হলো তাফসিরুল কোরআন মাহফিল। কোরআনের মাহফিলে আসবে মানুষরা, বান্দা আসার পর আল্লাহর কথা শুনবে, নবীর হাদিস শুনবে, শোনার পর বান্দা আমলের পরিবর্তন আনবে। আর যদি একটা বান্দা আমলের পরিবর্তন আনে, যারা মাহফিল কর্তৃপক্ষরা মাহফিল লাগাইছে, তাদের জন্য নাজাতের জরিয়া আল্লাহ বানায়া দিবে। আমার ভাইরা, মাহফিল লাগানো হয়েছে ইসালে সোয়াব তাফসিরুল কোরআন মাহফিল। এখানে আসবে মানুষ, বান্দা আসার পর আল্লাহর বরত্বের কথা শুনবে, আল্লাহর কুদরতের কথা শুনবে। শীতের রাত, আরামের রাত, কম্বল ছাড়তে মন চায় না, বিবির গরম বিছানা ছাড়তে মন চায় না। এরপরও কেন আমরা এখানে বসে আছি বলুন তো? শুধুমাত্র আল্লাহর ভয়ে আর আল্লাহকে রাজি খুশি করার জন্য। এখানে টাকা দিয়ে আনা হয়েছে আপনাদেরকে? কোনো খাবারের কোনো দাওয়াত দেওয়া হয়েছে? অনেক নেতারা শোডাউন করে খাবার দিয়ে, টাকা দিয়ে। আর এখানে এই ঠান্ডার মধ্যে বান্দারা বসে আছে, এটা আল্লাহ দেখে না? আল্লাহ দেখতে পাচ্ছে না? মাহফিলের মধ্যে, কোরআনী মজলিসের মধ্যে বিশ্ব নবী বলেন, ও আমার উম্মত, তোমরা যেই কোরআনে মজলিসের মধ্যে বসলা, তোমরা যেই মাহফিলের মধ্যে বসলা, যেই মাহফিলের মধ্যে, যেই কোরআনে মজলিসের মধ্যে আল্লাহর বরত্বর কথা বলা হয়, আল্লাহর কুদরতের কথা বলা হয়, নবীর তরিকার কথা বলা হয়, সুন্নাহর কথা বলা হয়, শরীয়তের হুকুমের কথা বলা হয়, আর এই হুকুম শোনার জন্য বান্দা তুমি কষ্ট করে বসে থাকলা, তোমার এই কষ্ট আল্লাহর আরশে আজিমে কবুল হয়ে যায়। শুধু কবুল হয় নাই, লক্ষ লক্ষ ফেরেশতা দিয়ে আল্লাহ এই মাহফিলটাকে, কোরআনী মজলিসটাকে বেষ্টন করে নিয়েছে এবং রহমতের ফেরেশতা দিয়ে এই মাহফিলের মধ্যে আপনাদের জন্য রহমত কামনা করতেছেন এবং বরকতের বৃষ্টি ধরাইতেছেন আপনাদের জন্য। যারা বসে আছেন
আল্লাহ বলেন, ও আমার ফেরেশতা, বান্দা কেন বসে আছে, বান্দারা কেন শীতের মধ্যে কষ্ট করতেছে? ফেরেশতারা বলতেছেন, ওগো মাবুদ, তোমার বান্দা তোমার ভয়ে গুনাহ করেছে, আর এই গুনাহ মাফের জন্য আখিরি মোনাজাত পর্যন্ত বসে থাকবে এবং আপনার বরত্বের কথা শুনবে, আপনার জাহান্নামের ভয়ে কাঁদবে এবং আপনার কাছে গুনাহ মাফ চাইবে, যার কারণে শীতের রাত আপনার কোরআনের মাহফিলে বসে আছে। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যদি আমার বান্দা আমার ভয়ে কোরআনের মহব্বতে কোরআনের মাহফিলের মধ্যে বসে থাকে, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, আমি ওই বান্দাদের চোখের পানি মাহফিলের মাঠের মধ্যে পড়ার আগেই আমি তাদের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে বাড়িতে ফিরিয়ে দিব। লাভ না লস? 16 ডিসেম্বর গেছিল, দেখেন নাই? ওখানে মানুষ, ওখানকারও মানুষ ছিল না? কি কনসার্ট রে বাবা! ওখানেও 10টা বক্তা আনছিল। 10টা বক্তা ছিলেন, বড় বড় বক্স, এমন আওয়াজ, বক্তারা আসবে, বিনোদন দিবে, যুবক ভাইরা আনন্দ নিবে। ওই মাহফিল আর এই মাহফিলের মধ্যে পার্থক্য কি? ওখানে 24 ঘন্টা যতক্ষণ মাহফিল লাগানো থাকে, ওই জায়গার মধ্যে গুনাহ আর গুনাহ ফেরেশতারা লিখতেই থাকে। 16 ডিসেম্বর উদযাপন হচ্ছে, আর এই জায়গার মধ্যে যারা বসে থাকবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গুনাহ মুক্ত করে বাড়িতে নিষ্পাপ করে ফিরাইবেন। এটা হলো আমাদের জন্য লাভ। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাবারক তাআলা বলতেছেন, বান্দা তোমরা আমাকে যথাযথভাবে ভয় করো এবং মুসলমান না হয়ে মরিও না। আর যদি আমরা যথাযথভাবে ভয় করি, আমাদের জন্য 2টা লাভ, 2টা পুরস্কার, 2টা জান্নাত আল্লাহ একসঙ্গে দিয়ে দিবেন। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে নেক হায়াতে তৈয়বা দিয়েছেন, আর এই নেক হায়াতে তৈয়বা নিয়ে দুনিয়ার মধ্যে চলতেছি, আল্লাহর নিয়ামত ভক্ষণ করতেছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, বান্দা তুমি একটু হিসাব করে দেখো, আমি তোমাকে যত নিয়ামত দান করেছি, একটা করে নিয়ামত যদি তুমি গণনা করো, কোনো দিন মৃত্যু পর্যন্ত আমার নিয়ামতের গণনা করে শেষ করতে পারবা না। আল্লাহু আকবার বলেন। সুস্থতার নিয়ামতের মতো নিয়ামত দুনিয়ার মধ্যে আর কিছু আছে ভাই? ভাই, একটু লক্ষ্য করে দেখেন, যদি আপনার অন্তরের মধ্যে যদি শান্তি না থাকে, দুনিয়ার সম্পদ কাজে আসবে না। যারা অসুস্থ তাদের কাছে জিজ্ঞাসা করে দেখেন, সুস্থতার নিয়ামত এটা কেমন বড় নিয়ামত। এই নিয়ামত পাওয়ার পর বান্দা আল্লাহর শুকরিয়া করে না, আল্লাহর নামাজের যায় না, নামাজ আদায় করে না, মসজিদ চিনে না। এই বান্দা যদি মসজিদ না চিনে তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি আমাকে ভুলে গেলা, এত নিয়ামত দিলাম, যেই নিয়ামত তুমি কোনোদিন গণনা করে শেষ করতে পারবা না, কিন্তু এর বিনিময়ে তুমি কি করলা? আমাকে ভুলে গেলা, আমার মসজিদ ছাড়লা, আমার নামাজ ছেড়ে দিলা, আমার হুকুম অবমাননা করলা। বান্দা তুমি রেডি থাকো, তোমাকে ধরার সময় আমার আছে। কথা কন না কেন? বান্দা তো নামাজ পড়েই না, যাই নামাজ পড়ে ওকে আবার ঢেলায়। কথা কন না কেন? কথা কন না কেন? দেখেন, যাই নামাজ পড়ে ওরই পিছনেই লাগা থাকে। একটা নামাজি হলো, তো কি করেছে? করছে মিশা কথা কয়। একটা হাজি হলো, কি করেছে? করে দান খয়রাত কম করে, দাওয়াত দিয়া খাওয়ায় না। আমার ভাইরা, যে নামাজ পড়লো আর যে নামাজ পড়লো না, এই দুইটা কি সমান? ও নামাজ পড়ে গুনাহ করে, আর তুমি নামাজ না পড়ে গুনাহ করো। ও তো আল্লাহর হুকুম মানতেছে, কিন্তু আল্লাহর নাফরমানিও করে, আর তুমি হুকুমও মানো না, নাফরমানির মধ্যে স্কয়ার। আবার পিছি লাগা আছে। এই হলো আমাদের অবস্থা। আমাদের অবস্থা ওই শয়তানের মতো, যেটা আগে বললাম।
আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তোমরা আমাকে যথাযথভাবে ভয় করো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ও বান্দা, যদি তোমরা মুসলমান না হয়ে মরো তোমাদের অবস্থা কিন্তু খারাপ হবে, আর এই খারাপ অবস্থার দায়ভার কিন্তু দুনিয়ার কেউ নিবে না। কথা কন না, কেউ নিবে? এক বান্দারে জিজ্ঞাসা করলাম, ও ভাই আপনি নামাজ পড়েন না কেন? চাচা কেন নামাজ পড়েন না? মসজিদে দেখি না। বলে সময় নাই। বলে আল্লাহর কাছে কিভাবে দাঁড়াবা, হিসাব দিবা কিভাবে? বলে চাচা বলতেছে, ভাতিজা শোনো, হুজুর শোনো, যত মানুষ দুনিয়া সৃষ্টির পর থেকে নিয়ে এখন পর্যন্ত যত মানুষ, হিসাব যে আল্লাহ শুরু করে হাসরের ময়দানের মধ্যে, আমার তো সিরিয়ালই আসবে না। নাউজুবিল্লাহ। দেখছেন কি জাহেলে মোরাক্কা, আবার হিসাব কি করতে? হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, এদের বিচার করতেই বহু বছর চলে যাবে। আমি এক বান্দা নামাজ না বলে আমাকে ধরবে প্রত্যেক খুঁজে পাবে, লাখ লাখ মানুষ থাকবে, ধরবারই পারবে না। ধরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, যতটুকু কথা বললাম বুঝের জন্য বললাম। শুননিওয়ালা এবং বলনিওয়ালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করেন, আর আমাদেরকে সঠিকভাবে দিন বুঝে শরিয়ার হুকুম অনুযায়ী, নবীর সুন্নাহ অনুযায়ী যেন আমল করতে পারি। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন।